নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাত্র 2টা সেদ্ধ ডিম আর বাঁধাকপি দিয়ে পুরো পরিবারের জন্য খুবই সুস্বাদু একটা রান্না করব, যেটা আপনারা গরম গরম ভাত হোক বা রুটি দুইটার সঙ্গেই কিন্তু পরিবেশন করলে দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। প্রথমে নিয়েছি এখানে একটা বাঁধাকপি আর 2টা ডিম নিয়েছি। আপনাদের পরিবারে যতই বেশি লোক থাকুক না কেন, এই 2টা ডিম দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর উপরের পাতাগুলোকে আমি বের করে ফেলে দেব। এবার আমি বাঁধাকপিটাকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নেব। এবার বটি দিয়ে কেটে নেব। প্রথমে 2 ফালি করে নেব, আবারও মাঝখান থেকে ফালি করে নেব। এখান থেকে যতটুকু লাগবে বাঁধাকপি আমি নিয়ে নেব। এবার 1 পিস বাঁধাকপি নিয়ে নেব। আর এখানে নিয়েছি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও খুব মিহি করে কেটে নিতে পারেন। এই যে দেখুন, কাটার পরে এরকম হবে। এইভাবে যতটুকু লাগবে আমি কেটে নেব। 2 পিস বাঁধাকপি দেওয়ার পরে দেখলাম অনেকগুলো হয়েছে, তাই আর দেব না, এটাতেই হয়ে যাবে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। এবার বাঁধাকপি দিয়ে দেব। একঘেয়ে বাঁধাকপি ভাজি, তরকারি বা ডিম খেতে যখন ভালো না লাগে, তখন আপনারা এই নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দেব লবণ। এবার নেড়ে দেব। এখানে মনে হচ্ছে আরেকটু জল লাগবে, দিয়ে দেব জলটাও। আমি বাঁধাকপি আর জলের পরিমাণটা সমান সমান রেখেছি। এবার ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। বাঁধাকপি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এখন জলটাকে ঝরিয়ে নেব। আর বাঁধাকপি ঠান্ডা করে নেব। বাঁধাকপি ঠান্ডা হতে থাক, আমি আলু কেটে নেব। এখানে আমি 2টা আলু নিয়েছি। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার আলু পিস পিস করে কেটে নেব। প্রথমে ফালি করে নেব, এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই যে এরকম করে কেটে নিচ্ছি। আর আলুগুলোকে আমি প্রথমে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য এখন আর ধুবো না। একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন একটা মশলা রেডি করে নেব। প্রথমে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। এভাবে আগের থেকে মশলা গুলিয়ে মশলার দানাগুলো ফুলে অনেকটাই নরম হয়ে যায়, তখন রান্নার পরে বাটার মশলার মতোই টেস্ট আসে। আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমাদের মশলা গুলানো হয়ে গেছে, এখন এটা রেখে দেব সাইডে। এখন আরেকটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি 2টা টমেটো, নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, নিয়েছি আদা আর 4 কোয়া রসুন। এখানে আলাদা করে জল লাগবে না, যেহেতু টমেটো আছে, এমনিতেই খুব ভালো করে পেস্ট হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে নিলাম, এটাকে পেস্ট করে নেব। এবার একটা বড় বাটিতে নিয়ে নেব পেঁয়াজ কুচি। নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো,
ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে মেখে নেব, তাহলে পেঁয়াজগুলো একদম সফট হয়ে যাবে লবণ দিয়ে মেখে নিলে। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের বাঁধাকপিও ঠান্ডা হয়ে গেছে। এখানে তো জল রয়েছে, আমি জলটাকে এভাবে একটু চিপে বের করে নেব। এবার আমি বাটিতে নিয়ে নেব। এখন এখানে নিয়েছি বেসন, আমি বেসনের প্যাকেটটাকে কেটে নেব। বেসনের পরিমাণটা যতটুকু লাগবে আমি আন্দাজ করে দিয়ে দেব। আর যেহেতু আমি প্যাকেটটা নতুনই নিয়েছি সেজন্য কিন্তু চেলে দেব না, এমনিতেই ভালো আছে। প্রথমে আমি আইডিয়া করে দিয়ে দিলাম, এরপর লাগলে আরও মেশানো যাবে। এখন সমস্ত উপকরণ মেখে নেব। আপনারা মাখতে গেলেই বুঝতে পারবেন বেসনের পরিমাণটা আরও লাগবে কি না, মানে যতটুকু ভিজে ভাবটা থাকবে সেই বুঝে বেসনটা লাগবে। এখানে কিন্তু আরও বেসন লাগবে। অল্প অল্প করে বেসন দিয়ে মেখে নেব। আমি বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন মাখানোর পরে এরকম হয়েছে। এবার এটা রেখে আমি হাতটা ধুয়ে নেব। এবার নিয়েছি 2টা সেদ্ধ করা ডিম। ডিমগুলোকে আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন খোসাটাকে ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। একটা ডিম আমি 4 ফালি করে নেব। হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এবার বাঁধাকপির মিশ্রণ নিয়ে নেব। আমি এতটুকু পরিমাণে নিয়েছি, আর এক হাতে নিয়ে নিলাম। এভাবে একটু ছড়িয়ে নেব। ডিমটাকে নিয়ে নেব আর এইভাবে আমি কভার করে নেব। উপর থেকে লাগলে কিন্তু আর একটু দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। এইভাবে এবার আমি শেপটা দিয়ে নেব। এটা দেখতেও সুন্দর হবে, একদম ডিমের মতো আসবে শেপটা। খেতে তো দারুণ হয়। এই যে দেখুন একটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটে রেখে দেব। আর এইভাবে বাদ বাকিগুলোকেও শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। আর বাঁধাকপির মিশ্রণও শেষ হয়ে গেছে। আর এটা যেহেতু ভাঙা, এটা আর দেব না। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কড়াইতে। আমি একসঙ্গে 2 পিস করে ভেজে নেব। আপনারা যদি বড় কড়াই নেন তাহলে বেশি করেও ভেজে নিতে পারবেন একসঙ্গে। এবার কড়াইটা ধরে এভাবে নেড়ে দেব, সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না। এবার উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেব, তাহলে উপরটাও তাড়াতাড়ি টেনে যাবে। 2 মিনিট পর এখন উল্টে দেব। আর এভাবে উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে দেব। মোটামুটি 5 মিনিট লাগিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালারও এসছে। এখন এটাকে তুলে নেব। আর আপনারা এইভাবে বানিয়ে সন্ধ্যের টিফিনে টমেটো সস হোক বা যে কোনো চাটনির সঙ্গে যদি পরিবেশন করেন তাহলে কিন্তু সন্ধ্যের টিফিন একদম জমে যাবে। 2 রকমভাবেও খাওয়া যায়। এবার আমি বাদবাকিগুলোকেও ভেজে নেব।
এখন একসঙ্গে 3টা দিয়ে দিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াইতে অনেকগুলো তেল ছিল, সেজন্য আমি অল্প তেল উঠিয়ে রেখেছি। যতটুকু রান্নার জন্য লাগবে আমি নিয়ে নিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে, দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে খোলা অবস্থায় নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। এখানে নিয়েছি সামান্য হিং, হিংটা দিয়ে একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব 2টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, নিয়েছি গোটা জিরে, দারচিনি আর এলাচ। এলাচগুলোকে থেতো করে নিয়েছি। এবার ফোড়ন ভালো করে ভেজে নেব, সুন্দর একটা সেন্ট বের হওয়া পর্যন্ত। প্রায় 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ, দিয়ে দেব সামান্য লবণ, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটোর মিশ্রণ। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে। আমি পেঁয়াজ ভাজাতে লবণ দিয়েছি, আলু ভাজাতে লবণ দিয়েছি, সেজন্য এখানে কিন্তু অল্প লবণ দিয়েছি, যেন বেশি না হয়। এবার টমেটো ভেজে নেব। টমেটোর মধ্যে যে জলটা আছে এটা পুরোপুরি শুকিয়ে নেব, আর এর কাঁচা সেন্টটাও চলে যাবে। টমেটো দিয়ে মোটামুটি 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এবার প্রথমে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এটা একটু নেড়ে দিয়ে দেব, আর দেখুন আগের থেকে কত ভারী হয়ে গেছে। এখন মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন মশলার গ্রেভির সঙ্গে আলু ভালো করে ভেজে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আলু দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। ঝোলের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন, তবে আমি খুব বেশি দেব না, একটু মাখা মাখা রাখবো। এবার বলক তুলে নেব। এবার ডিমের পিসগুলোকে কেটে নেব। এই যে দেখুন আমি একটা কেটে নিয়েছি, আরও 3 পিস কেটে নিব এভাবে, আর বাকি 3 পিস রেখে দেব শুধু শুধু এমনি খাওয়ার জন্য। এবার ঝোলের মধ্যে বলকও চলে এসছে। এখন আমি দিয়ে দেব ডিমের পিসগুলোকে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলে খেয়ে ভীষণ পছন্দ করবে। একদম নতুন ধরনের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন নেড়ে দেব। এবার ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে আমি একবার নেড়েও দিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব কস্তুরি মেথি। আমি একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো বা ধনেপাতা কুচিও দিতে পারেন, যেটা ভালো লাগে দিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ডিম আর বাঁধাকপি দিয়ে নতুন ধরনের একটি রান্না। এভাবে আপনারা বানিয়ে খেলে খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।